হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগে ইন্ডিয়ান চ্যানেলে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আর এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, নতুন নতুন তোমার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর দেখো আজকে সকাল সকাল কে উঠে পড়েছে, আমার মাম্মা বলি, ও জন পাখি উঠে পড়েছে সকাল সকাল আজকে। গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে সবাইকে, বলো গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা? আমরা তো ভালো আছি। আর আজকে কিন্তু আমাদের জীবনের একটা বিশেষ দিন না মামা? বাই না, এখনই বাই না, একটু পরে বাই বলবো। তো তোমাদের আগের ব্লগে একদিন বলেছিলাম যে আজকে আমরা একটু বেরোবো, আজকে আমাদের লাইফে একটা বিশেষ দিন, একটা নতুন অধ্যায় শুরু হবে আজকের থেকে। তো সেদিন অ্যাকচুয়ালি সেটা পসিবল হয়নি। তো আজকে অ্যাকচুয়ালি ফাইনালি আজকে সেটা পসিবল হবে। তো আজকে আমাদের তিনজনের জীবনে বলতে পারো একটা নতুন অধ্যায় শুরু হবে, নতুন জীবন শুরু হবে আমাদের। তো কি সেটা তোমাদের তো অবশ্যই বলবো, তার জন্য ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা দেখতে থাকো, তোমরা সবটা জানতে পারবে, সবটা বুঝতে পারবে। তো বেরোতে হবে আমাদের, অ্যাকচুয়ালি যেই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য আমাদের একটু বেরোতে হবে। তো মাম্মার আমি অ্যাকচুয়ালি বেরোবো, তো মাম্মার পাপা যাবে না। তো কোথায় যাব কি বৃত্তান্ত সবটা তোমাদের বলবো। আর আজকে যেহেতু বেরোতে হবে তো সেই কারণে সকাল সকাল দেখো আমি ঘুমের থেকে, আজকে মাম্মার পাপা যখন বেরিয়েছে তখনই আমি ঘুমের থেকে উঠেছি, আর ঘুমাইনি। তখন ওই 6টা পৌনে 6টা মতো বাজে। তো তখন ঘুমের থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম দিদি দেখো, এক গামলা বাসন মেজেছি, তারপরে রান্নাঘর পরিষ্কার করছি, ঘর দূর ঝাড় দিয়েছি, মুছেছি, সবটা হয়ে গেছে। আর এখন অলরেডি রান্নাও আমি বসিয়ে দিয়েছি। তো কি কি রান্না হচ্ছে সেটা চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখন আমার মাম্মাকে ফ্রেশ করতে হবে, তো মাম্মা একটু বসো, আমি তোমাকে ফ্রেশ করিয়ে দেবো। এখানে বসো একটু, হ্যাঁ আমি একটু আসছি, বসো বসো বাবাই। তো চলো তোমাদের সাথে এক ঝলক শেয়ার করি কী কী রান্না করছি, তারপর যাবো মাম্মাকে আমি ফ্রেশ করতে। তো চলো দেখো, এখানে কিন্তু আমি চালগুলোকে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে এখানে জল মানে দিয়ে রেখে দিয়েছি। পরে ভাতটা বসাবো একদম লাস্টে, রান্নাবান্না লাস্টে। আর এদিকে রয়েছে কালকে এই যে ভাজাগুলো কেটেছিলাম, তো সেগুলো তো কালকে ভাজা হয়নি, তো আজকে ফাইনালি সেই ভাজাগুলোকে করব। তো এখানে শিম, পেঁয়াজকালি, তারপর আলু, ফুলকপি, এগুলো সমস্তটা রয়েছে। তো এখানে কড়াই বসিয়েছি, এখনও গ্যাসটা মানে জ্বালাইনি। আর এদিকে দেখো আমি মানে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ডালটা কিন্তু সিদ্ধ অলরেডি হয়ে গেছে আমার। তো এটাকে এখন আমি নামিয়ে রাখবো। আর এখন বললামই তো তোমাদের যে মাম্মাকে ফ্রেশ করবো, তো চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো দেখো আমার মাম্মা কিন্তু ফ্রেশ হয়ে গেছে, সকাল সকাল ফ্রেশ হয়ে সোয়েটার মোজা পরে নিয়েছে। মাম্মা পড়ে যাবে বাবা, কলাটা খেয়ে নাও। এখন এই যে কলা আর বিস্কুট খাচ্ছে, তো খেতে চাইছে না কলাটা, কিন্তু খাওয়াটা তো উচিত। আমার একটু বিক্কু দিয়ে কলাটা খাও। মামা চোখটায় লাগবে বাবা, চোখটায় লাগবে, এটা দেখি দেখি দেখি। এর সাথে কলাটা খেতে হবে, শুধু বিক্কু খেলে হবে না কিন্তু বাবাই, কলাটা খাও, আবার কলাটা খাও। শুধু বিক্কু খাচ্ছিস কিন্তু কলা খাচ্ছিস না কিন্তু তুই। তো মাম্মা এদিকে খেতে থাকুক আর আমি ওদিকে রান্নাবান্নাটা করবো। তো মাম্মাকে সকাল সকালে একটু বিস্কুট আর কলা খেতে দিলাম, কিন্তু কলাটা একটু 2 পিস মতো খেয়েছে। একটা কলা পিস পিস করে দিয়েছি, সেখান থেকে 2 পিস মতো খেয়েছে। আর একটা অরিও বিস্কুট দিয়েছে, ওটা খেয়েছে। আর আমি এখন এই যে গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, ভাজাটা এখন বসিয়ে দেবো। তারপরে ডালটা তো হয়ে গেছে, ডালটা একটু ফোড়ন দিয়ে নিই,
তারপরে ভাজাটা বসাবো। আর মাছ বলতে চিংড়ি মাছ রয়েছে, কিন্তু এখন চিংড়ি মাছটা রান্না করতে গেলে লেট হয়ে যাবে, তো যে কারণে বেরোবো বললাম তোমাদের। তো বেরোনোর আগে যদি এখন আমি মাছ রান্না করতে যাই তাহলে আমার টাইমলি বেরোনো হবে না, আমার 10:30টার মধ্যে বেরোতে হবে। তো এখন এগুলো রান্নাবান্না করে মাম্মাকে খাইয়ে দাইয়ে নিজে রেডি হয়ে মাম্মাকে রেডি করে বেরোতে গেলে অনেক লেট হয়ে যাবে। তো সেই কারণে এখন শুধু কী হয়েছে বাবা, আস্তে 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 বাবা, খাবি না কলা? এখন শুধু ভাত ডাল আর এই ভাজাটা করব, বাড়িতে আসার পরে চিংড়ি মাছটা করব। দেখি কী যে করা যায়, কুমড়ো টুমড়ো রয়েছে, দেখি কীতে করি। তো চলো আমি দেখি রান্নাবান্নাটা বসিয়ে দিই, আর বক বক করবো না, এমনি অনেক লেট হয়ে যাচ্ছে। ওর সঙ্গে দেখো, ভিডিওটা দেখতে দেখো। তো এদিকে ডালটাকে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, আর ডালটা সিদ্ধ করার সময় যেহেতু জলটা একটু টেনে গিয়েছিল, সেই কারণে আর একটু গরম জল করে নিয়ে ডালটা একটু ঝোলটা বাড়িয়ে নিলাম। তো ডালটা ওদিকে আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে এই যে ভাজাগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি। তো ভাজাগুলোকে প্রথমে একটু ঢাকা দিয়ে হালকা একটু সিদ্ধ করে নেব, কারণ আমার এখন হাতে টাইম নেই যে অনেকক্ষণ ধরে মানে ভেজে ভেজে সিদ্ধ করব, কারণ তাড়াতাড়ি করে আমার বেরোতে হবে, লেট হয়ে যাচ্ছে। তো ভাজা জানো তো বেশি সিদ্ধ করে যদি মানে ঢাকা দিয়ে বেশি সিদ্ধ করে ভাজা হয় তাহলে ভাজাগুলো খেতে অত ভালো লাগে না, সেই কারণে হালকা একটু মানে সিদ্ধ করে নিয়ে তারপরে ভাজা ভাজা মতো করে নিয়েছি। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ ভাজাটা কতটা ঝুরো ঝুরো রয়েছে। এদিকে আমি সম্পূর্ণ রেডি, শুধু এখন ভাত খাবো, খেয়ে মাম্মাকে রেডি করে নিয়ে বেরোবো। আর মাম্মাকে আগে রেডি করে নিই, তার কারণ হলো ভাত খাওয়ানোর সময় ও জামা কাপড়ের নোংরা ফেলে দেবে, মানে ঠোকাটা ফেলে দেবে, তো দাগ লেগে যেতে পারে। তো সেই কারণে ওকে রেডি করে নিই। তো এখানে দেখো এই যে মাম্মার জন্য গরম ভাত নিয়েছি আর একটা ডিম সিদ্ধ নিয়েছি। আর আমি কালকে রাত্রে ঠান্ডা ভাতটা আর একটা ডিম ছিল, কালকে ডিমের তরকারি করেছিলাম, তার ডিম ছিল একটা, ওটা দিয়ে আমি খাবো। আর এই গরম ভাতটা মাম্মাকে খাইয়ে দেবো। তো দেখো মাম্মাকে কিন্তু রেডি করিনি এখনও। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে একবার তোমাদের সাথে বেরিয়েই কথা হবে। তো ফাইনালি আমরা এখন বেরোচ্ছি। তো রাস্তায় বেরিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, কারণ এখন তালা খুলতে হবে, তাড়াহুড়ো রয়েছে। মাম্মা এক হাতে রয়েছে, ফোন এক হাতে নিয়ে আমি এখন নামতে পারবো না, তালাটা খুলে নিই। হ্যাঁ বাবা। তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, এই যাবো মাম্মা। তো এখন বলি তোমাদের যে কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি যাচ্ছি হলো মাম্মাকে স্কুলে ভর্তি করতে। তো ভেবেছিলাম ডিসেম্বরেই ভর্তি করব, কিন্তু তখন একটু সমস্যার কারণে হয়নি। তারপরে জানুয়ারি ফার্স্ট উইকে ভেবেছিলাম, জানুয়ারি একদম ফার্স্টেই ভেবেছিলাম ভর্তি করব। তারপরে তখন এই যে মাম্মার শরীর খারাপটা হয়ে গেল, জ্বর এত, মানে যেদিন ভর্তি করবো ভেবেছি সেদিন ভোর রাত্রি থেকে এত জ্বর টাইফয়েড হয়ে গেল। তো আর পারলাম না ভর্তি করতে। তো আজকে যাচ্ছি ফাইনালি ভর্তি করতে। তো সামনে গিয়ে দেখি রিক্সা পাই কি না, তো এই ফাইনালি যাচ্ছি মামা। তো দেখো আমরা রিক্সাতে কিন্তু উঠে পড়েছি, কারণ আমরা রিক্সাটা পেয়ে গেছি তাড়াতাড়ি। তো এখন আমাদের যেতে প্রায় 10 মিনিটের মতো লাগবে, আর এখন বাজে ওই 11টা 15 মতো। তো 12টা অবধি টাইম আছে মাম্মাকে ভর্তি করানোর। তো মনে হচ্ছে পৌঁছে যাব, কারণ 10 মিনিটের মতো লাগবে, 11:30টার মধ্যে আমরা অলরেডি পৌঁছে যাব। তো যাই হোক, তোমাদের বলছিলাম না যে আমাদের 3 জনের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। অ্যাকচুয়ালি আমরা বাবা মা হিসেবে আমাদের সন্তানকেই প্রথম স্কুলে ভর্তি করছি, তো এটা একটা নতুন অধ্যায় আমাদের জীবনে বলতে পারো। তো যাই হোক, দেখো চলে এসেছি কিন্তু আমরা স্কুলের গলিতে। তো রাস্তার মেইন রোডটা অনেকটা যানজট আছে, কিন্তু স্কুলের যে গলিটা সেটা কিন্তু খুব সুন্দর, একদম নির্জন বাড়িঘর, মানে একদম এলাকার মধ্যে স্কুলটা। তো খুব সেফটি জায়গাটা। যাই হোক, মাম্মা দেখো এখানে এই যে গাড়ি চড়ছে, আর আমি সমস্ত ফর্মালিটিগুলো পূরণ করছিলাম ওখানে বসে, আর মাম্মা গাড়ি চড়ছিল। ফাইনালি মাম্মা স্কুলে ভর্তি হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। না মাম্মা বলে আমি স্কুলে ভর্তি হয়ে গেছি। তো ফেব্রুয়ারি থেকে মাম্মা স্কুল শুরু। তো বাড়িতে যাই, মাম্মা এখন কোলে উঠে উঠে যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর দেখো এই যে আমাদের বাড়ি, আমরা নিচে বসে আছি। আমরা হাঁপিয়ে গেছি না বাবা,
কোলে উঠেছিস তো তুই আমার, হাঁপাবো আমি, তুই কেন হাঁপাবি? এখন এনে বসে আছি, এখন বলছে যে চিপস খুলে দিতে। ওই স্কুলের সামনে দিয়ে চিপস কিনে নিয়ে এসেছে। চিপসটা খুলতে হবে? হ্যাঁ। কেন? আগেবার চিপস খুলতে হবে? খুলতে হবে। হ্যাঁ, চিপস খুলতে হবে, এগুলো খায় না, এটা পচা জিনিস। আচ্ছা ঠিক আছে দিচ্ছি, বেশি না তো শিখে গেছে। তো খোল, চিপসটা খুলতে পারবি তুই? দাঁড়া খুলে দিচ্ছি। এই চিপসটা একদম মশলা টশলা কিছু নেই, প্লেন চিপস। অল্প করে খেতে হয় বাবাই, এতগুলো খায় মুখে আমার কাছে। অল্প অল্প খা। আমাদের রান্নাবান্না অনেকটাই এগিয়ে রয়েছে। ও যখন যাবো মাম্মাকে স্নান করবো, আমি স্নান করবো, তবে দেখি মাছের ঝোল পারলে রান্না করবো, নাহলে রান্না করবো। স্নান করাটা মেইন কাজ। তো ঘরে চলে এসেছি ফাইনালি, আর মাম্মাকে এখন স্নান করাবো। তো গিজারটা একটু চালিয়ে দিলাম, আর আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি, তো এখন ড্রেস চেঞ্জ করব, মাম্মাকে স্নান করাবো। এই যে পুকুনি আমার এখন এসে বলছে টিভি দেখবে, টিভি চালাতে মানে চালিয়ে দিতে, টিভিটা চালিয়ে দিলাম। ভাবি স্নান করতে হবে তোমার, চলো। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমি মামাকে স্নান দান করিয়ে নিই, অলরেডি বেজে গেছে অনেক। তো ফাইনালি মামাকে স্কুলে ভর্তি করে দিতে পেরেছি, শান্তি। তো ফেব্রুয়ারি থেকে স্কুল শুরু হবে। তো আমার মাম্মা এখান থেকে স্কুল যাবে না বাবা, স্কুল যাবে। কি মজা কি মজা, আমার নাচ করা কি মজা কি মজা। ও পুকুনিটা এ কি খুশি, স্কুলে গিয়ে গাড়ি চালিয়েছে না বাবা, গাড়ি চালিয়েছো স্কুলে গিয়ে? রোজ দিন গাড়ি চালাতে পারবি স্কুলে গেলে, যাবি? আচ্ছা তো চলো তোমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দুপুরে বাড়িতে আসার পরে অনেক কাজকর্ম ছিল, ব্যস্ত হয়ে পড়েছিলাম। মামাকে স্নান করানো, তারপরে আমার স্নান হয়েছিল না, স্নান করলাম। মামার পাপা চলে এসেছিলো, খেতে দিলাম, আমরা খেলাম, মামাকে খাওয়ালাম, মানে প্রচুর প্রচুর কাজ ছিল। তো যাই হোক, যে কাজের জন্য বেরিয়েছিলাম সেটা তো কমপ্লিট করে আসতে পেরেছিলাম। তবে বাড়িতে এসে কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ায় আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন এই যে সন্ধ্যাবেলা মাম্মা এখন এই যে ঘুমের থেকে উঠেছে, ভাত খাবে বলছে। তো দুপুরে অ্যাকচুয়ালি মাম্মা অল্প করেই ভাত খেয়েছে, 3-4 গাল মতো খেয়েছিল ভাত। তো এখন বলছে ভাত খাবে, বলছে মা ভাত দাও। তো ওর জন্য এই যে দুধ গরম করলাম, এখানে দুধ গরম করেছি। আর মাম্মার পাপা গেছে দোকানে, তো ও এখানে এই যে ডিম টোস্ট করে নিয়ে গেছে। অ্যাকচুয়ালি গুড ইভিনিং তো বলছি, ইভিনিংটা একদমই আমার গুড না, কারণ মাথাটা প্রচণ্ড ধরে রয়েছে। তো আমি শুয়েছিলাম মামাকে নিয়ে, মামার পাপাই টিফিন করে নিয়ে একাই দোকানে চলে গেছে। ও আমাকে আর টিফিন করার জন্য ডাকেনি, জেগেই ছিলাম আমি, কিন্তু আমার না এত মাথা যন্ত্রণা করছে, ওঠার মতো ক্ষমতা ছিল না, এরকম একটা ব্যাপার। মানে ক্ষমতা বলতে ইচ্ছা করছিল না, মাথাটা পুরো এখনও প্রচণ্ড মাথা ধরে রয়েছে। কিন্তু মামা খাবে, ও কান্না করছে, ও যেহেতু খায়নি দুপুরে, তো ওর জন্য যে দুধ ভাত মাখিয়ে নিয়ে এখন যাচ্ছে, ওকে খাইয়ে দেবো। আর এসে মামা এখন টিভি দেখছে। তো আমিও দুপুরে খুব একটা ভাত খাইনি, কিন্তু আমার ইচ্ছা করছে না অ্যাকচুয়ালি। এখন একটু শুকনো মুড়ি চাপাবো দেখি, আর মামাকে এখন একটু খাইয়ে দেবো দুধ ভাত। তো এই জামা পাখি উঠে পড়েছে ঘুমের থেকে, উঠে এখন বলছে হোয়াইট ভাত খাবে, বলছে হোয়াইট ভাত খাবো। হোয়াইট ভাত খাবি? দুধুন ভাত। তুমি কি দেখছো? টিভি দেখছো? সবাইকে বলে দাও আজকে আমি স্কুলে গিয়েছিলাম। গেছিলাম না? কেন, তো গিয়েছিলি? কি বদমাস। ইয়াম্মি, ও আচ্ছা, টিভিতে ওইখানে দেখাচ্ছে খাবার, কি ইয়াম্মি। লেবু না বাবা, ওটা ম্যাঙ্গো। লেবু না, নাও একটু খেয়ে নাও। গুড গার্ল। তো চলো
তোমরা সঙ্গে থাকো। রাত্রে সমস্ত রান্নাবান্না রয়েছে অ্যাকচুয়ালি, তো সঙ্গে আর থাকতে বলে কি করবো, আর কিছু দেখার মতো নেই, কারণ এখন আর আমি কোনো কিছু রান্নাঘরের দিকে যাবই না, একদম যা রয়েছে ওই সব মানে রান্নাবান্না ওটাই খাওয়া হবে। মাছের ঝোল বাড়িতে এসে আর করিনি, তো ওই ভাজা ভাজা রয়েছে। আর দেখি অ্যাকচুয়ালি বলতেও পারছি না, কারণ ওই ভাজা দিয়ে তো খেতেও পারবে না। আর বেগুন ভেজে দিয়েছিলাম, মানে ডাল রয়েছে, আর মামার পাপা ডাল খেতে চায় না, কারণ ওর ইউরিক অ্যাসিড আছে, ডালটা খেলে ওর ব্যথা হয় পায়ে পায়ে, তো সেই কারণে ডাল খায় না, তো ওর জন্য ঝোল মতো তো কিছুটা করতে হবে। তো মনে পড়লো এখন যে মাছের ঝোলটা করব ভাবছি, তো চিংড়ি মাছটা রয়েছে, ওটাকে অ্যাকচুয়ালি দুপুরে না করার কারণ হলো মাছটা আমি বের করে রেখে যেতে ভুলে গেছিলাম, তো সেই কারণে তো ভাবলাম যে যখন আর মানে বরফ থেকে ছাড়িনি কি করে রান্না করব আমি, তো জলটা কোথায় বাবা, এই তো। তো সেই কারণে এখন দেখি মাছটা বের করে রাখবো, তারপরে ওই 8টা নাগাদ একটু মাছের ঝোল করে দেবো চিংড়ি মাছ দিয়ে, নাহলে খেতে পারবে না ওর বাবা। যাই হোক, চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো তখন তোমাদের বললাম যে রাত্রে মাছের ঝোল করব চিংড়ি মাছ দিয়ে। আসলে আমি ভুলে গেছিলাম, তোমাদের দাদাভাইয়ের একটা নিমন্ত্রণ রয়েছে, তো দোকান থেকে এসে বেরিয়ে গেছে, নিমন্ত্রণে খেতে গেছে, তো সেই কারণে এখন আর রান্নাবান্নার ঝামেলা নেই, যা যা রয়েছে সেগুলো দিয়ে এখন খেয়ে নেব। তো এই দেখো এখানে এই যে বেগুন ভাজা রয়েছে, তারপরে এই যে ফুলকপি শিম আলু এগুলো ভেজেছিলাম সেটা রয়েছে, তারপরে এখানে এই যে ডাল রয়েছে, তো এই যে ডাল রয়েছে এটা দিয়ে। আর মাম্মা যদি খায় ডাল তাহলে মাম্মাকে দেবো, নাহলে মাম্মাকে দুধ দিয়ে খাইয়ে দেবো। তো এখন বাজে 9টা, তো মাম্মার পাপা বেরিয়ে গেছে, তখন ওই 8:30 মতো বাজে, তো বেরিয়ে গেছে, ও খাওয়া দাওয়া করেই আসবে, আর চিন্তা নেই রান্নাবান্নার তাহলে। তো আমি এখন খেয়ে নেব, খেয়ে মাম্মাকে খাবো, কারণ মাম্মাকে তখন খাইয়েছিলাম, তো ওকে একটু পরেই খাওয়াবো, ওকে ওই 9:30 10টা নাগাদ খাওয়াবো, তো এখন আমি আপাতত খাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, নতুন বন্ধু তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা টাটা।